বন্যার পানিতে ভাসছে বেশ কয়েকটি জেলা। ঘরে পানি ওঠায় অনেকে ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত ৩,১৬০ কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ২ লাখ মানুষ। এসব আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহ করছে স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। তবে চাহিদার তুলনায় তা অপ্রতুল বলছে দুর্গতরা। এমন ভয়াবহ বন্যা কখনোই দেখেনি নোয়াখালীর মানুষ। বানের পানিতে ভাসছে ৮ উপজেলা, কয়েক ফুট পানির নিচে তলিয়েছে ঘরবাড়ি। জেলার ৫০২টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে প্রায় ৮০,০০০ মানুষের। এখনও অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। ঘরের ভিতরে এই কারণে আমরা চলে আইছি। দিন যে মানে ঘরের মধ্যে ছিলাম, অনেক কষ্ট করে ছিলাম। ঘরের মধ্যেও হাঁটুর উপরে পানি চলে আসছে, ঘরের বাইরে রাস্তাঘাটের অবস্থা যে এত খারাপ হবে ওইটাও চিন্তা করি নাই। এরই মধ্যে আর্থিক সহায়তা ও চাল বিতরণের কথা জানিয়ে জেলা প্রশাসন বলছে মজুদ রাখা হয়েছে ১,২৯৫ মেট্রিক টন চাল। চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়িতে ২০টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অন্তত ৫,০০০ মানুষ। অনেক স্কুল কলেজেও আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা। পাবনা থেকে আসছি, এসে কালকে আইছি বিল্ডিং ভাঙার লেগে। হঠাৎ করে দেয় ৫ মিনিটের দিন হট করে পানি। আশ্রয় কেন্দ্রে আসছে তাদেরকে আমি ধৈর্য ধরার জন্য আহ্বান জানাবো। আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি এবং আশা করি আমরা সমন্বয়ের মাধ্যমে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা তারা পৌঁছাতে পারবো। মৌলভীবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা দুর্গতদের জন্য ২৮৫ মেট্রিক টন চাল ও নগদ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। যোগাযোগ ব্যবস্থার কারণে ওই যে এখন আসলে চাল দেওয়ার মতো ব্যবস্থা নাই। আপাতত আমরা শুকনা খাবার এগুলোর মধ্যে আমরা আছি আর কি, মানে শুকনা খাবার দেওয়ার ব্যবস্থা চলমান আছে। লক্ষ্মীপুরে ১৮৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এরই মধ্যে আশ্রয় নিয়েছে ১৫,০০০ মানুষ। তবে চরম আকার নিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আর আশপাশের হয়তো ২০০টা বাড়ি ছাড়া বাকিগুলো সবাই পানি ভর্তি। চাঁদপুরে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।